দানবীয় শক্তি, দানবীয় শক্তি, অবশ্যই দানবীয় শক্তি। ভাই আমি যে টেনে আনতেছি আমারই কষ্ট হইতাছে যে এটা কি উঠা যদি দেয় যে রাসেল ভাই আজকে কিচেনের উপরে উঠছে, এটা মই বাসার কোনো যদি কাজ করতে চান তাহলে দেখেন এই দানবটার মধ্যে আপনি বসে থাকতে পারবেন। আল্লাহ রে, কি হয়েছে রাসেল ভাই? জি আপনি এরকম দানব জিনিস কি নাড়াচাড়া করতেছেন? ভাই সত্য কথা একটা কথা বলি, আজকে যখন আপনি আমার জিজ্ঞাসা করতেন যে কি নিয়ে আসেন, আমি দানবই বলতাম। দানব বলতেন? দানবই বলতাম, কিন্তু তার আগে আমি কিন্তু আপনি বলে ফেলাইছেন। আচ্ছা যাক, এটা হচ্ছে আপনার এসকেবির কিচেন ক্যাবিনেট। এসকেবির কিচেন ক্যাবিনেট। আমি যদি সরাসরি যদি একটু আপনাদেরকে দেখাই, এটা মনে হয় ভাই এটা কি লাইফ টাইম গ্যারান্টি? রাইট, দানবীয় শক্তি, দানবীয় শক্তি, অবশ্যই দানবীয় শক্তি। ভাই আমি যে টেনে আনতেছি আমারই কষ্ট হইতাছে যে এটা কি, কারণ কিভাবে দানবীয় শক্তি বলবো এটা, ঠিক আছে? এটা কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে আমি উঠবো, উঠা যদি দেয় যে রাসেল ভাই আজকে কিচেনের উপরে উঠছে, এটা মই বাসার কোনো যদি কাজ করতে চান তাহলে দেখেন এই দানবটার মধ্যে আপনি বসে থাকতে পারবেন। আল্লাহ রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কতটুকু, মানে আমি কিন্তু ফুল প্রেসার দিয়ে নামতেছি, মানে কতটুকু যে শক্তি এটার। আপনার থেকে ওয়েটফুল মানুষ এখানে, আমার থেকে ওয়েট বেশি এটা, আপনার থেকে ওয়েটফুল মানুষ এখানে বসতে পারবে। এটা দানবীয় শক্তি, আসলে এটা আসলেও দানবীয় শক্তি। কারণ কেন থাকবে না? আমরা বিগত কালে যে সমস্ত ক্যাবিনেট গুলো দেখাইছি সব কিন্তু পাইপের থাকে, বা পাইপ যে খারাপ বলবো সেটা না, পাইপ তো আমি নিজে বিক্রি করি, কেন খারাপ বলবো? পাইপ থাকলে হয় ওটা ফাঁপা থাকে, তো যাদের বাজেটটা কম থাকে, যাদের লাইট বাজেট, সবার বাজেট কিন্তু আপনার সিমিলার থাকে না, এটার জন্য পাইপও দেখাই। আবার অনেকে যখন কোশ্চেন করে ভাই এর চেয়ে হেভি নাই, বা হেভি হলে তাহলে এসকেবি ছাড়া কোনো অপশনই নেই। আর এর থেকে হেভি আপনারা মনে হয় আর কথা পাবেন না। এগুলো কিন্তু হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট, বিভিন্ন রেস্টুরেন্টে আপনারা কিন্তু এগুলো পেয়ে যাবেন। রেস্টুরেন্টগুলোতে এগুলো বেশি ইউজ হয়। এখন ভাইয়ারা নিয়ে আসছে যাতে বাসাবাড়ির মানুষরা যাতে ইউজ করতে পারে। তো কোথায় আসলে পাবেন আমি একটু শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। শপের নাম হচ্ছে বরাবরের মতোই জারাস কিচেন, এবং শপ নাম্বার হচ্ছে 55 বিশ্বাস বিল্ডার্স, গ্রাউন্ড ফ্লোর, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট, ঢাকা 1205। আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে। নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন জারাস কিচেনে। সো রাসেল ভাই, দানব তো নিয়ে আসছেন, জি, এখন এটা সম্পর্কে বলেন। প্রথমত কতদিন গ্যারান্টি? এখন যদি গ্যারান্টির কথা আসি তাহলে লাইফ টাইম, যতদিন আপনি থাকবেন ইনশাআল্লাহ, ঠিক আছে, এটা থাকবে। আপনি তো যাবেনই, আপনি সেকেন্ড পুরুষ, আমি বলবো থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন কিছু করতে পারবে না এটা। তারপরের জেনারেশন আমি লাইফ টাইম বলছি, ঠিক আছে? 100 বছর তো বরাবরই বলি, একটা নরমাল একটা সময় স্মৃতি হয়ে থাকবে। ভাই অ্যান্টেক নাই, আপনার দাদিরা, নানিরা বা বড় আম্মা ইউজ করতে মনে থেকে এখন নাই, তাহলে আমার এটা কেন না? এটা কি একসময় আপনি দাদি হবেন না? ঠিক আছে, একসময় আপনি বড় আম্মা হবেন না, বা বড় বাবা হবেন না, এমনই হবে, ঠিক আছে? কারণ জেনারেশনটা এইভাবেই হয় সারা জীবন, মানে আপনার 4টা জেনারেশন এটা পাবে। তারা যদি যা জানে, বড় আম্মা একটা জিনিস রেখে গেছে, মা একটা জিনিস রেখে গেছে, আমার বড় দাদি, বড় দাদি একটা রেখে গেছে, সেটাও ইচ্ছা করলে সেটা দেওয়া পারবে। তারা যদি বিক্রি না করে বা তার থেকে যে প্রাইসটা থাকবে তার থেকে বেশি দাম রাখতে পারবে। অবশ্যই। সবচেয়ে বড় কথা হচ্ছে সবগুলোর এক কিন্তু 204 থাকে না। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ম্যাট, দেখছেন, গ্লোজি না, ম্যাট কিন্তু ম্যাট ফিনিশিং মানে হচ্ছে আপনার 204। ওকে, যেটা হবে যে লাইফ টাইম নন ম্যাট। কি দেখাবো নন ম্যাট? কারণ সারা এখানে ছুঁইরা ফেলেন না, এই যে দেখেন আমি তো সবগুলাই চুমুক দা দেখাই, ঠিক আছে? প্রতিটাই নন ম্যাটের স্টিল, আর এটা বালার রাখে না। দেখেন কি করতে পারবেন, কাপগুলো, মগগুলো এখানে ঝুলাতে পারবেন। প্রথম হচ্ছে এটা, স্পুনগুলো এখানে রাখবেন। এবার এখানে এই টপটার মধ্যে আপনি কি করবেন, বাসায় ব্লেন্ডার আছে না, রাইস কুকার আছে না, বা মশলা জারগুলো সুন্দর এখানে সাজায় রাখেন। আপনি কিভাবে করবেন? কারণ ম্যাক্সিমাম দেখেন অনেকগুলো দেখি আমরা, এই যে যদি দেখাই এটা পাটাটা দেখেন কত ডেট, এটা কিন্তু অনেক ডেট না, ডেটে থাকার কারণে ঠিক আছে কি হয়, ডেটটা যদি দেখেন এটা মানে ডেট আছে, ডেট মাপবো। জি জি, অন্য যেমন ক্যাবিনেট দেখেন আপনি, এটা ডেট মনে করেন হাফ গ্লাস হয়ে যাবে, দেখেন 3 ইঞ্চি। ওকে, আর ওয়াইড আছে কত? মানে ওয়াইড মানে এইভাবে আছে কত? এইভাবে 17 আছে, 17 ইঞ্চি। ওকে, আপনার সাইজগুলো যেন মাপতে ইঞ্চি যখন হাতে সেটা ইঞ্চি মেপে দেখেন। একজনের কিচেনের সাইজ এক রকম। আচ্ছা, এটা হচ্ছে 3 ফিট 36 ইঞ্চি, 36 ইঞ্চি লম্বায় সবগুলা সমান। লম্বায় হবে আপনার, যদি এই পর্যন্ত আসি তাহলে আপনার 5 ফিট, 5 ফিট মানে 5 ফিট জায়গা লাগবে, কারণ এটা তো 5 ফিট। হ্যাঁ, কারণ এই কালামটা দিছে না, এই কালামটা দরকার নেই, কোনো কিছু আপনি ঝুলায় রাখতে পারতেছেন, এটার জন্য আর কি। এতটুকু যদি না থাকতো তাহলে আরো কম হইতো। ওকে, তারপরে আমরা তো এখানে হিউজ পরিমাণের জায়গা পাচ্ছি। যা রাখবেন আপনি, যত ঘরে যা আছে সবই একটার মধ্যে আসবে। এটা 32। আচ্ছা, ওটা দেখছি আমরা, এটা আছে 32 ইঞ্চ, 5 ফিট সেম, আর 5টা তো সেমই, 17 থাকবে। 17 থাকবে, ওটা সবগুলাই সেম। এটা দেখি, এটা 17 আছে আপনার 26, আর এই ওয়াইডে 26 আছে, বেশি নেই।
26। ওকে, তাহলে এটা কত ওয়েট? ওটা হচ্ছে আপনার হলো 36 36 26 26 32 32। ওকে 32 আর সবগুলাই 5 ফিট লম্বা। আচ্ছা কি রাখতে পারবেন? প্রথমত আমরা যদি বলি সবই রাখা যাবে, আপনি প্লেটগুলো যদি এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন। এখন বলবেন ভাই প্লেট রাখলে তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 24টা প্লেট রাখতে পারবেন। আর যদি বলেন ভাই প্লেট রাখলে তো পানিগুলো পড়ে যাবে, ভাই এটাও ডাস্টে, এটাও ডাস্টে দেওয়া আছে এবং ডাস্টে অনেকগুলো। ট্রেটা দেখা যায় নরমাল না, এটাও নরমাল স্টিল, এটা গ্লোজি না, দেখেন ম্যাট, কিন্তু ম্যাট ফিনিশিং, মানে 3/4 গেট তো থাকতেই হবে। এই থাকবে এরকম একটা থাকবে যেটা মধ্যে প্লেটগুলো রাখতে পারবেন। এবার আপনি এখানে তো বললামই, আপনি কি রাখবেন আমি জানি না, মানে যা রেখে শেষ করতে পারবেন না, মশলা রাখা টাইপের না, ব্লেন্ডার রাইস করবে, এটা কি দোষ করছে। আচ্ছা এখানে কাপগুলো মগগুলো যে ঝুলাবেন, 3টা বড় বড় স্পেস আপা, মানে কি বলবো। আর ঠিক আছে যে আপনি হাড়ি পাতিল সবগুলো রাইখেও শেষ করতে পারবেন না। দেখেন কত বড় হাড়ি, এটা কত সিএম? 32। ভাই সবাই কিন্তু ওই সিএমটা বুঝে। এটাও মনে করেন দেখেন জায়গার পরও 4 আঙ্গুল জায়গা আছে। আচ্ছা এরপর 36, মানে সবচেয়ে যেটার উপরে নন স্টিকের সাইজ হয় না, 36। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটার উপর আপনারা 40 সিএম পর্যন্ত রাখতে পারবেন, তারপর জায়গা আছে 40 সিএম, 40 মানে সিএম 40 সিএম। এর চেয়ে যদি বড় সসপেন থাকে, মানে 36 সিএম সসপেন, এটা কিন্তু সবচেয়ে বড় থাকে। হ্যাঁ, এটা সবচেয়ে বড় সিএম সসপেন, এটা এই আইটা গেছে দেন, আর বাকিগুলো বললামই না। ওকে ওকে। তারপর রান্না বেশি হয়েছে যে 2টা রাখবেন, এটা রেখে ঠিক এটার সাথে একটা ফ্রাই প্যান রেখে দেন। বাহ, বা স্টোরেজ যদি করেন নিচেও আপনি সবকিছু স্টোরেজ করতে পারবেন। এখানে আমরা কিন্তু গৃহিণীদের কিন্তু এই যে বোতল, বাটি, হ্যাঁ, তার টিফিন কারি বাটি, এগুলো অনেক থাকে, আইসক্রিমের বাটি, ঠিক আছে, হ্যাঁ এগুলো রাখি কিন্তু ভাইয়া, কারণ ওই যে মানে পার্সেল করে না ফ্যামিলিদের একটা বিয়ে শাদীতে, হ্যাঁ আমরা বাঙালিরা কিন্তু এটাই করি। সো ওখানে কিন্তু এই জায়গাটা আপনারা সেটা করতে পারেন। আচ্ছা এটা আপনাদের ব্যাপার, কোনটা রাখবেন। যদি একটু ছোট চান, যারা 36 কিন্তু সবার জায়গা হয় না, সবার কিন্তু সিমিলার জায়গা থাকে না কিচেনের, এর জন্য কিন্তু 3টা ভেরিয়েশন। মিডিয়ামটা নিলেও কিন্তু সেম, আপনি বলবেন যে এর মধ্যে রাখতে পারবো, মিডিয়ামের মধ্যে কি রাখা যাবে? অবশ্যই। দেখেন আমারই কষ্ট হচ্ছে, 100%। ও সবগুলো সেম জায়গা, মানে এই পাতারনটা সবগুলাই সেম। আচ্ছা আচ্ছা, শুধু আপনার ওয়াইড মানে লম্বায় আর কি ছোট কম আর বেশি, আচ্ছা আচ্ছা, মানে সবগুলাই সেম। তারপরে তার যদি এটাও যদি না হয়, কারো যদি জায়গা আরেকটু সংকীর্ণ থাকে, তাহলে একবারে ছোট সাইজটা, এটা হচ্ছে আপনার কিচেনের জায়গাটা, এটা হচ্ছে আপনার স্পেসটা, এটা হচ্ছে আপনার 26। আবার বলি 26 32 আর সবচেয়ে বড় হলো 36। মানে আমার কিচেনের আপনার ঘরে যা আছে মানে সব একটার মধ্যে হাঁটবে। এরকম একটা কিচেন র্যাক থাকলে মনে হয় না যে অন্য আর কিছু কিনা লাগবে। না 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 না, কারণ ভাই বাজারে এর চেয়ে আর মানে হেভি এগুলো কোথায় যায়? প্রথমত আপনি কিন্তু বলেই ফেলাইছেন, আমার বলার অপশন নাই। এটা হচ্ছে রেস্টুরেন্ট, যত বড় বড় রেস্টুরেন্ট গুলো আছে, ঠিক আছে, সেখানে কমার্শিয়াল স্পেসে সবাই করে। এখন কমার্শিয়াল স্পেসে দেখে বাসা করব না। তো রেস্টুরেন্টে কিন্তু আপনারা যদি একটু কিচেনের সাইডে যান না, কিচেনের সাইডে গেলে যেমন এই সাইজটা পাবেন, এর থেকে বিশাল বড় সাইজ আছে, রেস্টুরেন্টের হিসাব আলাদা, ওরা কি করে ওটা এটার থেকে বিশাল সাইজ, ওরা আরেকটু বড় বানায় না, ঠিক আছে, আমাদের থেকে বড়। ছোটখাটো রেস্টুরেন্ট তারা আবার এই সাইজটা, রেস্টুরেন্ট এটা থেকে শুরু, রেস্টুরেন্ট আবার এডিটা থাকে না। আমার কিচেন উদ্দিরা রেস্টুরেন্টে বাসা বাড়ির জন্য, ঠিক আছে, রেস্টুরেন্ট আবার এখান থেকে শুরু হয়। কিন্তু আপনাদের কিচেন যদি বড় হয়ে থাকে তাহলে এটা বেস্ট, এটা থেকে শুরু হয়, তারপরে আপনার যে যে সাইজ অনুযায়ী আপনি নিতে পারবেন। আচ্ছা এটা নতুন করে তো কিছু বলার কিছু নেই, ভাই এসকেবি প্রোডাক্ট এভাবে দেওয়া থাকে। এই যে আমরা একটু দেখি ব্র্যান্ডটা, এই ব্র্যান্ডটা দেখতে শান্তি লাগে, কারণ এসকেবি হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য একটা ব্র্যান্ড, রাইট? ওদের নিয়ে বাড়ায় কিছু বলবো, ঠিক আছে, আমার সেই সাধ্য নাই, কারণ নিজে এসকেবির যদি আপনি নিজস্ব ফেসবুক পেজে যান, সেখানেই প্রাইসটা আপনারা পেয়ে যাবেন। আমি বলবো যে এসকেবি এটা কোনো দরকার নাই, এসকেবি নিজেই একটা ব্র্যান্ড, এসকেবি একটা ব্র্যান্ড। ওকে, তো ভাইয়া বলার তো কিছুই নেই, কারণ আমি যে বলবো থ্রো করবো যে 2000 কম রাখতেছি, 5000 কম রাখতেছি, এটাও সম্ভব না। সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন, কেউ চাইলে সার্চ দিয়ে কিন্তু প্রাইসটা বের করতে পারবে। আচ্ছা প্রাইসটা বলে দিই, ঠিক আছে, যে বড়টা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 20500, আর সাইজটা বলে প্রাইসটা বলে 36 হচ্ছে 20500, আর 2000 টাকা ক্যাশব্যাক থাকবে, অনলি 18500। 18500, ওকে। তারপর হচ্ছে আপনার 32 সাইজ রেগুলার প্রাইস 18500, এটা 2000 ক্যাশব্যাক থাকবে, অনলি 16500। ওকে। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার কত সাইজ? 26 সাইজ রেগুলার প্রাইস হচ্ছে আপনার 16500, এটা 2000 ক্যাশব্যাক থাকবে, এটা থাকবে অনলি 14500। এবং ঠিক আছে, একটা গিফট তো থাকবেই সবসময়, যেটা করে থাকি। ওকে, এটা এই যে জানামাজ স্ট্যান্ডটা, গিফটের কথা বলছিলাম যেটা, সেটা হচ্ছে এইটা থাকবে আজকে। বাহ, আমি তো গিফটের কথা জানতামই না ভাই। না কেন জানাবো, সবকিছু ভিউয়ার্সরা জানুক, এটা আমার জন্য চমক, ভিউয়ার্সরা জানুক, ঠিক আছে। এটা কিন্তু আমার প্রিভিয়াসে একটা কিচেন আইটেম ওদের গিফট দেওয়া আছে, তো এত বড় একটা দানব নিলে, ঠিক আছে, ওটা কেউ না পাবে, এটা হয়। এটা কি করতে পারবেন, এটা ঘরের যে কোনো এক কোনায়
আপনি দরজার কোণায় বেসিক্যালি, ঠিক আছে, যে কোনো কোণা সবাই করেন, আপনি যেখানে কমফোর্টেবল সেখানে রাখবেন। এখানে কোরআন শরীফ রাখবেন, 3টা জায়নামাজ, 1 2 3 3টা না ভাই, অনেকগুলো আটবে, বললাম 3টা, ঠিক আছে। তসবিহগুলো তো সুন্দর করে রাখতে পারবেন, অনেকগুলো জায়নামাজ আটবে। এটা একটা গিফট থাকবে ভাই, আর ছোট গিফট হোক আর বড় গিফট হোক, আমার সাথে যত গিফটই, আর এটা কিন্তু খুবই সুন্দর একটা গিফট, শুধু গিফট না ভাই, এটা অনেক চমৎকার একটা গিফট, এই যে অনেক চমৎকার একটা গিফট। ওকে ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে যারাই যেটাই পারচেজ করবেন না কেন এটা পেয়ে যাবেন। ঠিক আছে, আবার বলি, ঠিক আছে, এটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আপনার 14500 ইঞ্চি বললে দেন, এটা হচ্ছে আপনার 26 ইঞ্চি, 26 ইঞ্চ পড়ছে ডিসকাউন্ট দিয়ে 14500, ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আপনার 16500 ইঞ্চ পাচ্ছেন 15000, 16500। তারপরে সবচেয়ে বড়টা যেটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে, ঠিক আছে, পাবে হচ্ছে অনলি 18500, ডিসকাউন্ট দিয়ে 18500 টাকা। সেই সাথে প্রত্যেকটার সাথে আপনারা একটা জায়নামাজ স্ট্যান্ড গিফট থাকবে, হ্যাঁ গিফট পেয়ে যাবেন জারাস কিচেনের পক্ষ থেকে। সো ভাইয়া প্রাইস জেনে নিলাম, প্রোডাক্টটা কোন ব্র্যান্ডের সেটাও জেনে নিলাম, কত ফিট জায়গা ঘিরে প্রোডাক্টটা থাকবে সেটাও জেনে নিলাম। আপনি একটু মাঝখানে আসেন, এখন আপনার সাথে আমরা হ্যাঁ। সো ডেলিভারি প্রসেসিং একেবারে সহজ হিসাব, যারা স্বাচ্ছন্দ্যে শপে আসতে চান, যদি একটু সামনে আসি, ঢাকা নিউ মার্কেট আসবেন, নিউ মার্কেটে এসে কাঁচা বাজারের ঠিক পিছনে দেখবেন একটা বড় বিল্ডিং আছে, 17 তলা প্রায়, এটার নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, অনেকে কিন্তু বিশ্বাস বিল্ডার্স বলে। এটা নিচতলায় 55 নম্বর শপ হচ্ছে জারাস কিচেন। তাও যদি সব সম্ভব হয় না, 2টা নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে, আমাদের সরাসরি ফোন করলে আমরা শপে নিয়ে আসবো। ওকে, ঢাকা বসে যারা অর্ডার করতে চান জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো, শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে। ওকে, ঢাকার বাইরে যারা অর্ডার করবেন ভাই ন্যূনতম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, প্রোডাক্টটা কুরিয়ার ছেড়ে দিব, বাকি যে টাকাটা দিও থাকবে প্রোডাক্ট বাসা যাবে, রাইডারের সামনে সব চেক করবে, এটা তো মানে চেক করার কি আছে, প্যাকেট হয়ে যাবে। কথা বলছেন, রাইডার বাসা যাবে, প্যাকেটটা একটু দেখে নেই। আচ্ছা কিভাবে বক্স আসবে, যদি আনবক্সটা দেখাই, দেখেন বক্সটা দেখাই। আচ্ছা আমরা বক্সের জায়গায় যাইতেছি, যে এটা কিভাবে যাবে আপনাদের কাছে। ওকে, প্রথম হচ্ছে যেমন শীটগুলা, বড় শীটগুলা এরকম একটা বক্সে থাকবে, 3টা সাইজ আছে, দেখছেন, এই দেন কিচেন। আর এই পায়াগুলা, ঠিক আছে, এগুলো কিন্তু আলাদা একটা চিকন একটা বক্সে যাবেন, দুইটা কারণ হবে, শীটের জন্য একটা বক্স, ঠিক আছে। তারপরে যদি দেখাই, শীটের ভিতরে কিন্তু আছে, ওকে, একটা বের করি, যদি 3টা কার্টুন না। ওকে, কিভাবে যাবে, অনেকে মনে করে মানে আস্তে চলে যাবে, না আস্তে চলে যাবে না, আস্তে যাবে না, দেখেন এর মধ্যে 2টা রাখছি এখানে। আচ্ছা, একটা হচ্ছে শীটে আর একটা হচ্ছে গিয়ে আপনার স্টিক, এই যে ছোটটা, এটা ছোটটার জন্য এরকম একটা বক্স থাকবে, আর স্টিকের জন্য আলাদা একটা লম্বা একটা বক্স যাবে, লম্বা একটা বক্স যাবে। ওকে ডান। তো ভাইয়া অফারটা কতদিন থাকবে, মানে এই প্রাইস? সুন্দর কথা বলছেন, আমি কিন্তু প্রতি বরাবর, ঠিক আছে, শর্ট একটা অফার দেই না, চিন্তা করি, ঠিক আছে, যে মাস জুড়ে একটা অফার থাকুক। আপনারটাও আজকে সেই ধারাবাহিকতা থাকবে, আপনার ভিডিও যেদিন থেকে পাবলিশ হবে পরবর্তী 30 দিন পর্যন্ত, যদি আজকে ভিডিও পাবলিশ হয় আজকের থেকে হিসাব করে পরবর্তী মাস 30 দিন, এক যদি মাস 5 দিন পরও হয় তাহলে সেখান থেকে 30 দিন কাউন্ট হবে, পুরো এক মাস, পুরো এক মাস। থ্যাংক ইউ সো মাচ, কারণ এটা তো বড় প্রোডাক্ট, চাইলেই কিন্তু কিনতে পারবে না, একটু সময় নিলাম, কারণ সবার জন্য কিনতে পারে। আর এগুলো স্টকটা বলি, স্টক কিন্তু আহামরি না, যে থিম থাকবেন, আমার স্টক কত আছে, এটা 50 50 50 350 150 পিস আছে, এটা আমার যতদিন যায় আমি বলবো, এটা আল্লাহ যদি খোদা করে, ঠিক আছে, এক সপ্তাহ যেতে পারে, আর এমন আছে, ঠিক আছে, এক মাসও লাগতে পারে, এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড। আবার সবচেয়ে বড় কথা, আপনাদেরকে এটা মানে টাকা জমিয়ে কেনারও একটা, এইজন্য এক মাসের সময় দিয়েছি, যে এক মাসের মধ্যে আপনি কিনেন, জমা দিয়ে ডিসিশন নেন। ওকে ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এত সুন্দর, এত পুক্ত একটা 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 স্মৃতিময় জিনিস আমাদের সামনে নিয়ে আসার জন্য। সো আমরা কিন্তু ছিলাম জারাস কিচেনে এবং দেখে নিয়েছি কিচেন ক্যাবিনেট। অবশ্যই আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জারাস কিচেনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।